ওম শান্তি। আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সত্যের সঙ্গ জ্ঞান মার্গেই হয়ে থাকে। এখন তোমরা সত্য বাবার সঙ্গে বসে আছো। বাবার স্মরণে থাকার অর্থই হলো সৎসঙ্গ করা। প্রশ্ন: বাচ্চারা, সৎসঙ্গের প্রয়োজন তোমাদের এখনোই রয়েছে কেন? উত্তর: কারণ তমপ্রধান আত্মা একমাত্র সত্য পিতা, সত্য শিক্ষক, সদ্গুরুর সঙ্গ দ্বারাই শতপ্রধান অর্থাৎ শ্যাম থেকে সুন্দর হতে পারে। সৎসঙ্গ ব্যতীত দুর্বল আত্মা সবল হতে পারে না। বাবার সঙ্গ লাভেই আত্মায় পবিত্রতার শক্তি চলে আসে। ২১ জন্মের জন্য তার তরি পার হয়ে যায়। ওম শান্তি। বাচ্চারা, তোমরা সত্যের সঙ্গে বসে আছো। এই সত্যের সঙ্গে বাচ্চারা প্রতি কল্পের সঙ্গমেই বসে। দুনিয়া তো জানে না যে সত্যের সঙ্গ কাকে বলা হয়। সৎসঙ্গ নামটি অবিনাশী চলে আসছে। ভক্তিমার্গেও বলে থাকে আমি অমুক সঙ্গেই যাই, কিন্তু বাস্তবে এখন ভক্তিমার্গে কেউই সৎসঙ্গে যায় না। জ্ঞান মার্গেই সৎসঙ্গ হয়। এখন তোমরা সৎসঙ্গে বসে রয়েছ। আত্মারা সত্য পিতার সঙ্গে বসে রয়েছে। আর কোনো স্থানে আত্মারা পরমপিতা পরমাত্মার সঙ্গে বসে না। তারা বাবাকে জানেই না। অবশ্যই তারা বলে যে আমরা সৎসঙ্গে যাই, কিন্তু তারা দেহ অভিমানে চলে আসে। তোমরা দেহ অভিমানে আসবে না। তোমরা জানো যে আমরা হলাম আত্মা। আমরা সত্য বাবার সঙ্গে বসে আছি। আর অন্য কোনো মানুষ সত্যের সঙ্গে বসতে পারে না। সত্যের সঙ্গ এই নামও এখন কারোই। সত্যের সঙ্গ এর যথার্থ অর্থ বাবাই বসে বোঝান। তোমরা আত্মারা এখন পরমাত্মা পিতা, যিনি হলেন সত্য, তার সঙ্গে বসে রয়েছ। তিনি সত্য পিতা, সৎ শিক্ষক, সদ্গুরু। তাহলে তোমরা সৎসঙ্গেই বসে রয়েছ। তাহলে তোমরা এখানে বা ঘরে যেখানেই বসো, নিজেকে আত্মা নিশ্চয় করে স্মরণ বাবাকে করো। আমরা আত্মারা এখন সত্য পিতাকে স্মরণ করছি, অর্থাৎ সঙ্গমে রয়েছি। বাবা মধুবনে বসে রয়েছেন। বাবাকে স্মরণ করার তোমরা অনেক প্রকারের যুক্তিও পেয়ে থাকো। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। একথাও বাচ্চারা জানে যে আমরা 16 কলা সম্পূর্ণ হই। পুনরায় নিচে নামতে নামতে কলা কম হয়ে যায়। ভক্তিও প্রথমে অব্যভিচারী ছিল, পরে নিচে নামতে নামতে ভক্তিও ব্যভিচারী হয়ে যাওয়ায় তমপ্রধান হয়ে যায়। পুনরায় তাদের সত্যের সঙ্গেই অবশ্যই প্রয়োজন, তা না হলে পবিত্র কিভাবে হবে? তাই আত্মারা, তোমরা এখন বাবার সঙ্গ পেয়েছ। আত্মারা জানে যে আমাদের বাবাকে স্মরণ করতে হবে, ওনার সঙ্গই রয়েছে। স্মরণ বাবাকেই করতে হবে। এ হলো সত্যের সঙ্গ। আত্মারা, এই শরীর থাকা সত্ত্বেও তোমরা আমাকে স্মরণ করো, এটাই হলো সৎসঙ্গ। যেমন বলা হয় যে এর বড় লোকেদের সঙ্গ রয়েছে, তাই দেহ অভিমানী হয়ে গেছে। তোমাদের এখন সঙ্গ রয়েছে সত্য পিতার সঙ্গে, যার ফলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাও। বাবা বলেন আমি একবারই আসি। এখন আত্মার সঙ্গ পরমাত্মার সঙ্গে হওয়ার কারণে তোমরা 21 জন্মের জন্য পার হয়ে যায়। পুনরায় তোমাদের সঙ্গ লাগে দেহের। এও ড্রামায় নির্ধারিত। বাবা বলেন বাচ্চারা, আমার সঙ্গে তোমরা সঙ্গ হওয়ার কারণে তোমরা শতপ্রধান হয়ে যাও, যাকে গোল্ডেন এজ বলা হয়। সাধু সন্ত আদিরা মনে করে আত্মারা নির্লেপ, সকলেই পরমাত্মারই পরমাত্মা। এর অর্থ হলো পরমাত্মার মধ্যেও বিকার অর্থাৎ খাদ পড়েছে, কিন্তু পরমাত্মার মধ্যে তো খাদ পড়তে পারে না। বাবা বলেন আমার মধ্যে কি খাদ পড়তে পারে? না, আমি সর্বদাই পরমধামে থাকি, কারণ আমাকে তো জনম মরণে অর্থাৎ চক্রে আসতে হয় না। বাচ্চারা, তোমরা জানো যে তোমাদের মধ্যেও
কারোর সঙ্গ বেশি রয়েছে, কারোর সঙ্গ কম। কেউ ভালোভাবে পুরুষার্থ করে যোগে থাকে, যতটা সময় আত্মা বাবার সঙ্গ করবে ততই লাভ হবে, বিকর্ম বিনাশ হবে। বাবা বলেন, হে আত্মাগণ, আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো, আমার সঙ্গ করো। আমাকে এই শরীরের অর্থাৎ ব্রহ্মার আধার নিতে হয়, তা না হলে পরমাত্মা বলবে কিভাবে, আত্মা শুনবে কিভাবে? বাচ্চারা, এখন তোমাদের সঙ্গ হয়েছে সত্যের সঙ্গে। সত্য পিতাকে নিরন্তর স্মরণ করতে হবে, আত্মাকে সৎসঙ্গ করতে হবে। আত্মা ওয়ান্ডারফুল, পরমাত্মা ওয়ান্ডারফুল, আর এই দুনিয়াও ওয়ান্ডারফুল। এই দুনিয়া কিভাবে আবর্তিত হয় সত্যি ওয়ান্ডারফুল। সমগ্র ড্রামায় তোমরা অলরাউন্ড পার্ট প্লে করো। তোমাদের আত্মায় তোমাদের 84 জন্মের পার্ট নির্ধারিত করা আছে। এও ওয়ান্ডার। সত্যযুগী আত্মারা আর আজকালকের কলিযুগী আত্মারা, তার মধ্যেও তোমাদের আত্মা সর্বাপেক্ষা অধিক ওয়ান্ডার বিশেষ। নাটকে কারোর শুরু থেকেই পার্ট থাকে, কারোর মধ্যভাগ থেকে, কারোর পরে পার্ট থাকে। সেসব হলো পার্থিব জগতের ড্রামা, সেসবও এখনই বেরিয়েছে। এখন সাইলেন্স বল অধিক। সত্যযুগে ওদের কত শক্তি থাকবে, কিন্তু দুনিয়া কত শীঘ্র গঠিত হবে, ওখানে পবিত্রতার শক্তি মুখ্য। এই লক্ষ্মী নারায়ণ তো শক্তিশালী, তাই না? এখন রাবণ শক্তি ছিনিয়ে নিয়েছে। পুনরায় তোমরা সেই রাবণের উপরে বিজয় লাভ করে কত বলবান হয়ে যাও। যত সত্যের সঙ্গ করবে, অর্থাৎ আত্মা যত সত পিতাকে স্মরণ করবে, ততই বলবান হয়ে যায়। পঠন পাঠনের মাধ্যমেও শক্তি প্রাপ্ত হয়, তাই না? তোমরাও শক্তি প্রাপ্ত করো, সমগ্র বিশ্বের উপর তোমরা শাসন করো। আত্মার সঙ্গে সত্যের যোগ অর্থাৎ মিলন সঙ্গমেই হয়। বাবা বলেন, আমার সঙ্গ পাওয়ায় আত্মা অত্যন্ত বলবান হয়ে যায়। বাবা হলেন ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি, তাই না? ওনার দ্বারাই বল প্রাপ্ত হয়। এর মধ্যেই সমগ্র বেদ শাস্ত্রের আদি মধ্য অন্তের জ্ঞান চলে আসে। বাবা বলেন, অলমাইটি, তোমরাও তেমনই অলমাইটি হয়ে ওঠো। বিশ্বে তোমরাই রাজত্ব করো, তোমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমরা আমার কাছ থেকে কত শক্তি প্রাপ্ত করো। যত বাবাকে স্মরণ করবে ততই শক্তি প্রাপ্ত করবে। বাবা আর কোনো কষ্ট দেন না, শুধু স্মরণ করতে হবে, ব্যাস। 84 জন্মের চক্র এখন সম্পূর্ণ হয়েছে, এখন ফিরে যেতে হবে। এটা বোঝা কোনো বড় কথা নয়, বেশি ডিটেলস যাওয়ার প্রয়োজন নেই। বীজকে জানলেই বোঝা যায়। এর মধ্য থেকেই সমগ্র এই বৃক্ষ এইভাবে নির্গত হয়, তোমাদের বুদ্ধিতে নাটশেলে চলে আসে। এ অতি বিচিত্র কথা। ভক্তিমার্গে মানুষ কত ধাক্কা খায়, পরিশ্রম করে, কিন্তু কিছুই প্রাপ্ত হয় না। পুনরায় বাবা এসে তোমাদের বিশ্বের মালিক বানান। আমরা যোগবলের দ্বারা বিশ্বের মালিক হয়ে যাই, এই পুরুষার্থই করতে হবে। ভারতের যোগ বিখ্যাত। যোগের দ্বারাই তোমাদের আয়ু কত বড় হয়ে যায়, সৎসঙ্গে কত লাভ, আয়ু দীর্ঘ আর শরীরও নিরোগী হয়ে যায়। বাচ্চারা, এই সব কথা তোমাদের বুদ্ধিতেই বসানো হয়। তোমরা ব্রাহ্মণরা ছাড়া আর কারোরই সত্যের সাথে সঙ্গ নেই। তোমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, ঠাকুরদা আর পৌত্র তোমরা। তাই এত খুশি তো থাকা উচিত যে আমরা হলাম দাদু নাতি। উত্তরাধিকারও ঠাকুর দাদার থেকেই পাওয়া যায়। এটাই হলো স্মরণের যাত্রা। বুদ্ধির দ্বারা এই কথাই স্মরণে রাখা উচিত। ওই লৌকিক এক স্থানে গিয়ে বসে, এখানে সেসব কথা নেই। এমনও নয় যে এক স্থানে বসলেই সৎসঙ্গ হবে, না। উঠতে বসতে চলতে ফিরতে আমরা সৎসঙ্গে রয়েছি। যদি ওনাকে স্মরণ করি তবেই। স্মরণ যদি না করো তবে তো দেহ অভিমানে রয়েছ। দেহ হলো অসত্য অর্থাৎ বিকারী জিনিস, তাই না? দেহকে সত্য বলা যাবে না। শরীর হলো জড় পদার্থ, 5 তত্ত্বে গঠিত।
ওর মধ্যে আত্মা না থাকলে তা নড়াচড়া করে না। মানুষের শরীরের কোনো মূল্য নেই, আর সকলের শরীরের মূল্য রয়েছে। আত্মা সৌভাগ্য পায়। আমি অমুক আত্মা, একথা আত্মা বলে, তাই না? বাবা বলেন, আত্মা কেমন হয়ে গেছে? ডিম, কচ্ছপ, মাছ সব কিছু খায়। প্রত্যেকেই ভস্মাসুর, নিজেকে নিজেই ভস্ম করে। কিভাবে? কাম চিতায় বসে প্রত্যেকেই নিজের ভস্ম করেছে। তাহলে ভস্মাসুরই হলো, তাই না? এখন তোমরা জ্ঞান চিতায় বসে দেবতা হও। সমগ্র দুনিয়া কাম চিতায় বসে ভস্মীভূত হয়ে গেছে, তমপ্রধান, কালো হয়ে গেছে। বাবা আসেন বাচ্চাদের শ্যাম থেকে সুন্দরে পরিণত করতে। তাই বাবা বাচ্চাদের বোঝান যে দেহ অভিমান পরিত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। বাচ্চারা স্কুলে পড়ে, কিন্তু পড়াশোনা তো ঘরে থাকলেও বুদ্ধিতে থাকে, তাই না? এখন তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। এও তোমাদের স্টুডেন্ট লাইফ। এম অবজেক্ট সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। উঠতে, বসতে, চলতে বুদ্ধিতেই জ্ঞান থাকা উচিত। এখানে বাচ্চারা আসে রিফ্রেশ হতে। যুক্তি বোঝান হয় যে এমনভাবে বোঝাও। দুনিয়ায় অসংখ্য সৎসঙ্গ রয়েছে, সেখানে কত মানুষ এসে একত্রিত হয়। বাস্তবে তা সৎসঙ্গ তো নয়। বাচ্চারা, সত্যের সঙ্গ তো তোমরা এখনই প্রাপ্ত করো। বাবাই এসে সত্যযুগ স্থাপন করেন। তোমরা মালিক হয়ে যাও। দেহ অভিমান অথবা মিথ্যা অভিমানে তোমরা অধঃপতনে যাও, আর সৎসঙ্গে তোমরা ঊর্ধ্বে আরোহণ করো। আধাকল্প তোমরা প্রারব্ধ অর্থাৎ কর্মফল ভোগ করো। এমনও নয় যে ওখানে তোমাদের সতের অর্থাৎ বাবার সঙ্গ রয়েছে না। সৎসঙ্গ এবং সঙ্গ তখনই বলা হবে যখন দুটোই উপস্থিত থাকবে। বাচ্চারা, বাবা এখন তোমাদের বলেন, হে আত্মাগণ, তোমরা আমার সাথে সঙ্গ করো। শরীরের যে সঙ্গ পেয়েছ তার থেকে উপরাম হয়ে যাও। অবশ্যই শরীরের সঙ্গে সত্যযুগেও থাকবে, কিন্তু সেখানে তোমরা থাকোই পবিত্র। এখন তোমরা সৎসঙ্গে পতীত থেকে পবিত্র হও। পরে শরীরও শতপ্রধান পাবে, আত্মাও শতপ্রধান থাকবে। এখন তো দুনিয়াও তমপ্রধান। দুনিয়া নতুন আর পুরানো হয়। নতুন দুনিয়ায় অবশ্যই আদি সনাতন দেবী দেবতা ছিল। আজ সেই ধর্মকে সরিয়ে দিয়ে আদি সনাতন হিন্দু ধর্ম বলে দেয়। বিভ্রান্ত হয়ে পড়েছে। এখন তোমরা ভারতবাসীরা বোঝো যে আমরা প্রাচীন দেবী দেবতা ধর্মের ছিলাম, সত্যযুগের মালিক ছিলাম, কিন্তু সেই নেশা কোথায়? কল্পের আয়ুই দীর্ঘ লিখে দিয়েছে, সব কথা ভুলে গেছে। এর নামই হলো গোলক ধাঁধার ভুল ভুলাইয়া খেলা। এখন তোমরা সত্য পিতা দ্বারা সমগ্র নলেজ জেনে উচ্চ পদ লাভ করো। পুনরায় তোমরা আধাকল্প পরে নিচে পতিত হও, কারণ তখন রাবণ রাজ্য শুরু হয়। দুনিয়া পুরানো তো হবেই, তাই না? তোমরা মনে করো যে আমরা নতুন দুনিয়ায় মালিক ছিলাম, এখন পুরনো দুনিয়ায় রয়েছি। কারোর তো একথাও স্মরণে থাকে না। বাবা আমাদের স্বর্গবাসী বানান। আধাকল্প আমরা স্বর্গবাসী থাকব। পুনরায় আধাকল্প পরে নিম্নে অবতরণ করো, কারণ রাবণ রাজ্য শুরু হয়। দুনিয়া পুরানো তো হবেই, তাই না? তোমরা জানো যে বাবা আমাদের স্বর্গবাসী বানান। আধাকল্প আমরা স্বর্গবাসী থাকব, পুনরায় নরকবাসী হব। তোমরাও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে অলমাইটি অথরিটি হও। এ হলো জ্ঞানামৃতের ডোজ। শিব বাবা অর্গ্যানও পান পুরনো। নতুন অর্গ্যানস তো পাওয়া যায় না, পুরনো বাজনা পান তিনি। বাবা আসেনও বানপ্রস্থেই। বাচ্চারা খুশি হলে তখন বাবাও খুশি হয়। বাবা বলেন, আমি যাই বাচ্চাদের জ্ঞান প্রদান করে রাবণের থেকে মুক্ত করতে। পার্ট তো খুশি মনে পালন করা হয়, তাই না? বাবা অত্যন্ত খুশির সঙ্গে নিজের পার্ট প্লে করেন। বাবাকে প্রতি কল্পে আসতে হয়। এই পার্ট কখনো সমাপ্ত হয় না। বাচ্চাদের অত্যন্ত খুশি থাকা উচিত। যত সৎসঙ্গ করবে ততই খুশি থাকবে। স্মরণ কম করে, তাই এত খুশি থাকে না।
বাবা বাচ্চাদের উত্তরাধিকার দেন। যে বাচ্চাদের হৃদয়ে সততা রয়েছে তাদের প্রতি বাবার অত্যন্ত স্নেহ থাকে। সৎ হৃদয়বানের উপর সদা বাবা সদয় থাকেন। অন্তরে ও বাইরে যে সৎ থাকে, বাবার সহায়ক হয়, সেবায় সদা তৎপর থাকে, সেই বাবার প্রিয় হয়। নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো, আমরা সত্যই সার্ভিস করি তো? সত্য পিতার সাথে সঙ্গ রাখি কি? যদি সত্য পিতার সাথে সঙ্গ বা সম্বন্ধ না রাখি তবে কি গতি হবে? অনেককে পথ দেখালে উচ্চ পদ লাভ করবে। সত্য পিতার থেকে আমরা কি উত্তরাধিকার পেয়েছি নিজেদের অন্তরে দেখতে হবে। এ তো জানে যে নম্বরের ক্রমানুসারেই হয়। কেউ এতখানি উত্তরাধিকার পায় তো কেউ এতটুকু। রাত দিনের তফাৎ থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আজকের ধারণার জন্য মুখ্যসার। প্রথম, তোমরা যে দেহের সঙ্গ পেয়েছ সেই সঙ্গ থেকে উপরাম থাকতে হবে। সত্যের সঙ্গের দ্বারা পবিত্র হতে হবে। দ্বিতীয়, এই স্টুডেন্ট লাইফে চলতে ফিরতে বুদ্ধিতে যেন জ্ঞানের মন্থন চলতে থাকে। এম অবজেক্টকে সম্মুখে রেখে পুরুষার্থ করতে হবে। সৎ হৃদয়ে বাবার সাহায্যকারী হতে হবে। বরদান, অব্যভিচারী আর নির্বিঘ্ন স্থিতির দ্বারা ফার্স্ট জন্মের প্রারব্ধ প্রাপ্তকারী সমীপ আর সমান ভব। যে বাচ্চারা এখানে বাবার গুণ আর সংস্কারের নিকটে রয়েছে, সর্ব সম্বন্ধের দ্বারা বাবার সাথের বা সমতার অনুভব করে, তারাই সেখানে রয়্যাল কুলে ফার্স্ট জন্মের সম্বন্ধে নিকটে আসবে। ফার্স্টে তারাই আসবে যারা আদি থেকে এখন পর্যন্ত অব্যভিচারী আর নির্বিঘ্ন আছে। নির্বিঘ্নের অর্থ এটা নয় যে বিঘ্ন আসবেই না। বিঘ্ন বিনাশক বা বিঘ্নের উপর সদা বিজয়ী থাকবে। এই দুটি কথা যদি আদি থেকে অন্ত পর্যন্ত ঠিক থাকে তাহলে ফার্স্ট জন্মে সাথী হতে পারবে। স্লোগান, সাইলেন্সের পাওয়ার দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করো। আচ্ছা, ওম শান্তি।